হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এফবি ব্লগ। আশা করব সবাই ভীষণ ভালো আছেন। চলে এসেছি আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর সেদিন অফিস থেকে বাড়ি ফেরার পরে ভীষণ জোর খিদে পেয়েছিল, তো সবার ফার্স্টে মুড়ি আর চপ দিয়ে চা দিয়ে ভালো করে আগে জম্পেশ করে খেয়ে নিয়ে তারপর আমি বসে গেছিলাম এঁচড় কাটতে। কারণ রাতে আমি সেদিন রান্না করেছিলাম এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে, যেটা কিনা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা খাবার। কিন্তু এইবার গরমকালে না এঁচড়টা আমি অনেক দেরি করে খেলাম। মানে এই গরমে আমি লাস্ট সানডেতে আমি এঁচড় খেয়েছি। মানে যাই হোক, তো আমি এঁচড়টা ভালো করে আগে কেটে নিয়েছি। কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ মা বলে নাকি হলুদ জলে ভিজিয়ে রাখলে ওই কষটা থাকে না বা এরকম সামথিং কিছু। যাই হোক, তো এঁচড়গুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে আমি এঁচড়গুলো হালকা একটু ভেজে নিয়েছিলাম। তো অনেকে কি করে না প্রেসার কুকারে সেদ্ধ করে নেয়, তো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে আমি কড়াইতেই হালকা ভেজে নিয়ে ওখানেই সেদ্ধ হয়ে গেছিলো। তো পাশেই আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। একসাথে দুটো কড়াই বসে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ রাত করে তো রান্না বসিয়েছিলাম। তো যাই হোক, এঁচড় ভাজাটা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তো তারপরে একদিকে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, আর অন্যদিকে কড়াইতে আমি এঁচড়ে যে আমি আলুটা দেবো কেটে রেখেছিলাম, ওটা আমি নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম, সেই এঁচড়ে আলুগুলো আগে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা বাদামি কালার ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম অল্প আদা আর রসুনটা একটু বেশি করে দিয়েছিলাম, কারণ আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি আমি রসুন খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, তারপরে দিয়েছিলাম টমেটো পেস্ট, যেটা অনেকে টমেটো কুচি করেও দিতে পারে, কিন্তু আমার টমেটো ওই ওপরে চোকলাগুলো মুখে পড়ে আমার একদম ভালো লাগে না, তাই আমি টমেটো পেস্ট করে সব সময় রান্নায় দিই। ওর গুঁড়ো মশলাগুলো আগে আমি জল দিয়ে একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মশলাটা পুড়ে গেলে অনেক সময় খেতে বাজে লাগে। তারপর মশলাটা দিয়ে আলুটা দিয়ে আর ভাজা চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখলাম তেল ছেড়ে দিয়েছে, তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচড়গুলো। তো দেখো, আলটিমেট কিন্তু আমার এঁচড় রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও প্লিজ জানাবেন। দেখা হচ্ছে আরেকটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।